আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি অনিয়ন সামোচা। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম সয়াবিন তেল। এখানে আমি নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে দিব আর ডোটা তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা আমি হাত দিয়ে ডলে তৈরি করে নিয়েছি। এখন এটার উপরে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এই ডোটাকে এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন তৈরি করব ভিতরের পুরের জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ জিরা, আধা চা চামচ আদা বাটা, লবণ স্বাদ মতো, 2টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন একটু মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আবার হাত দিয়ে একটু ডলে নেব। এখন আমি ডো থেকে কিছু অংশ নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি কেটে নিব। আমি এরকম করে কেটে নিয়েছি। এখন এইটাকে আমি একটু ছেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রুটিটা। একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে ফেলতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি সমোচার ভিতরের পুরটা ভরে নিব। আমি শীটটা সমোচার শেপ দিচ্ছি।
এখন এটার ভিতরে আমি পুরটা ভরে নেব। পুরটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি কিছু ময়দা আর পানি একটু গুলিয়ে নিয়েছি। এটা আঠার কাজ করবে, সেটার মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে ভিতরে পুরটা আর বেরিয়ে যাবে না। আরেকটাও আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এরকম করে ভাঁজ দিতে হবে। চাইলে আপনারা এখানে প্রথমেও ময়দা দিয়ে যে আমি একটা আঠার মতো তৈরি করেছি সেটা দিয়ে দিতে পারবেন, আবার পরেও দেওয়া যাবে। এভাবে করলাম। এখন এভাবে, এখন এটার ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা আমি দিয়ে নিয়েছি। এখন এই ময়দাটা এই অংশে দিয়ে দিব। আঠা দিয়ে নিয়েছি। এখন এই অংশটা এখানে এনে এইভাবে দিয়ে দিতে হবে। এই কোনায় কোনায়ও আপনারা এই ময়দা দিয়ে যে তৈরি করেছি সেটা দিতে পারবেন। সামোচাগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি সামোচাগুলি দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। সমোসাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।